সাল 2017। মালদা জেলার বেশ কিছু এলাকা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মানিকচক, ইংলিশ বাজার, কালিয়াচকের মতো এলাকায় অসংখ্য পরিবার ঘর ছাড়া হয়। কেন্দ্র সরকারের ডিজাস্টার রিলিফ ম্যানেজমেন্ট ফান্ড থেকে ভাঙা বাড়ির মেরামতের জন্য বেশ কিছু টাকা দেওয়া হয়, কিন্তু যাদের আসলেই বাড়ি ভেঙেছে তারা কোনো টাকাই পায়নি, এই ধরনের অভিযোগ পরবর্তীতে উঠে আসে। হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম এবং আনিসুর রহমানের মতো স্থানীয় নেতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করে এবং তার সিএজি রিপোর্ট কিছুদিন আগেই পাবলিশ হয়। প্রায় 700 পাতার এই সিএজি রিপোর্টে যেই তথ্য উঠে আসে তা যদি শুনেন তাহলে আপনারও চোখ কপালে উঠবে। চলুন দেখি যে কে কত টাকা খেয়েছে এবং এই সমস্ত টাকা কার অ্যাকাউন্টে গিয়েছে। এই রিপোর্ট অনুযায়ী হরিশ্চন্দ্রপুরকে দুর্নীতির হট স্পট বলে চিহ্নিত করা হয়েছে। হরিশ্চন্দ্রপুরের শুধুমাত্র একজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি ভাঙার জন্য 42 বার টাকা দেওয়া হয়েছে। সারা মালদা জুড়ে 6,965টি মানে প্রায় 7,000 ব্যাংক অ্যাকাউন্টে 2 বার বা তারও বেশি বার টাকা ট্রানজ্যাকশন করা হয়েছে। হরিশ্চন্দ্রপুরের 4 জন সরকারি কর্মী তাদের পাকা বাড়ি ভাঙা গিয়েছে দেখিয়ে 5,28,000 টাকা উঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী যদি কাঁচা বাড়ি ভাঙে তাহলে 17,600 এবং যদি পাকা বাড়ি ভাঙে তাহলে 70,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রায় 7,906টি কাঁচা বাড়িকে পাকা বাড়ি দেখিয়ে 7,69,00,000 টাকা উঠানো হয়। সারা মালদা জুড়ে 36 জন পঞ্চায়েত সমিতির মেম্বার নিজেদের বাড়ি ভেঙে গেছে দেখিয়ে 26 লক্ষ টাকা উঠায়। 72 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার তাদের বাড়ি ভেঙেছে বলে আরও কিছু টাকা উঠানো হয়। প্রায় 7.5 কোটি টাকা তোলা হয় এইটা আবেদন করে যে তাদের বাড়ি ভেঙেছে, কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্ট বলে এই ধরনের কোনো বাড়ি ভাঙার তথ্য আমাদের কাছে নেই। মানে বাড়ি ভাঙেইনি, কিন্তু 7.5 কোটি টাকা এটা বলেই উঠিয়ে নিয়েছে যে আমাদের বাড়ি ভেঙেছে। এদের কথা ছাড়ুন, এরা তো তাও বলেছে যে আমাদের বাড়ি ভেঙেছে এবং টাকা উঠিয়েছে। প্রায় 7 কোটি টাকা উঠানো হয়েছে যারা বাড়ি ভেঙেছে বলে আবেদনই করেনি, কিন্তু টাকা আসার পরে তাদের অ্যাকাউন্টেও প্রায় 7 কোটি টাকা ট্রানজ্যাকশন করা হয়েছে বাড়ি ভেঙেছে বলে। শুধুমাত্র রতুয়া 1 নম্বর ব্লকে 2,60,00,000 টাকা এমন ব্যক্তিদের দেওয়া হয় যাদের ক্ষতিগ্রস্তের তালিকায় নামই নেই, মানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকমটা অ্যাপ্লাই করেনি, তাদেরকেও টাকা দেওয়া হয়েছে 2,60,00,000 টাকা। পরবর্তীতে যখন ব্লকের কাছে নথি চাওয়া হয় যে কাদের কাদের টাকা দিয়েছেন, ব্লক বলে আমাদের কাছে নথি হারিয়ে গিয়েছে, অথচ পুলিশ স্টেশনে অর্থাৎ থানায় কোনো ধরনের কমপ্লেন ব্লক থেকে করা হয়নি। এবার আপনি ভাবুন আদৌ নথি হারিয়েছে নাকি হারানো হয়েছে। নতুন সরকার গঠন হওয়ার পরে অনেক ধরনের আগের পুরনো দুর্নীতির তথ্যগুলো উঠে আসছে। আমার প্রশ্ন, এই আমাদের হরিশ্চন্দ্রপুরের বন্যার টাকার দুর্নীতির নতুন করে ইনভেস্টিগেশন কি আবার হবে? তবে এই দুর্নীতির ব্যাপারে আপনার কি মতামত দয়া করে কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।